আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অ্যাকাউন্টিং মেন্টরস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বরাবরের মতো আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান বিষয়ে আলোচনা করার জন্য। আজকে আমি আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় লেনদেন নিয়ে। এই লেনদেন অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিকস সেটি হলো হিসাব সমীকরণ। আমি বিগত ক্লাসে আলোচনা করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব এই হিসাব সমীকরণের উপাদানগুলো নিয়ে বিস্তারিতভাবে। এই হিসাব সমীকরণের উপাদান তোমরা জেনেছো যে হিসাব সমীকরণের উপাদান হলো মূলত তিনটি। একটি হলো সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব। আজকে আমাদের এই ক্লাসে যে বিষয়গুলো আসলে আমরা শিখব তা হলো এই সম্পদ কি, দায় বলতে কি বোঝায়, মালিকানা সত্ত্ব কি, মালিকানা সত্ত্বে কয়টি উপাদান প্রভাব ফেলে। তো প্রিয় শিক্ষার্থী, এসো আমরা সম্পদ সম্পর্কে বিস্তারিত জানি। সম্পদ অর্থনৈতিক পরিসম্পদ, যা ব্যবসায়ে মালিকানা ও ব্যবসায়ে মুনাফা অর্জনে ব্যবহৃত হয়। যেমন নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদি। তো প্রিয় শিক্ষার্থী, দেখো, সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদ, অর্থাৎ যার একটি অর্থনৈতিক মূল্য থাকবে, যার মালিক থাকবে এবং ব্যবসায়ের মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয়। ধরে নাও একটি মুদির দোকানে তোমরা দেখতে পাবে একটি মুদির দোকানে একটি ফ্রিজ ক্রয় করা হয়েছে 50,000 টাকা। ধরো ফ্রিজটি ওই মুদির দোকানের জন্য কিন্তু একটি সম্পদ। কেন? ফ্রিজের একটি অর্থনৈতিক মূল্য রয়েছে এবং যার একটি ফ্রিজের কিন্তু মালিক থাকবে এবং এই ফ্রিজটি মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে। তো আমরা সম্পদ সম্পর্কে জানলাম। এখন আসো আমরা দায় নিয়ে আলোচনা করব। অর্থাৎ দায় কাকে বলে? দায় লায়াবিলিটিস। দায় হলো ব্যবসায়ে আর্থিক দায়বদ্ধতা। আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হয়। আমরা অন্যভাবে বলতে পারি মোট সম্পদ থেকে মালিকানা সত্ত্ব বাদ দিলে যা পাওয়া যায় তাই দায়। A minus OE equal L। প্রিয় শিক্ষার্থী, আমরা দায় বলতে বুঝি যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক দায়বদ্ধতা, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়। আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠান অনেক সময় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, কখনো বকেয়া খরচ করে কিংবা কর্মচারীর বেতন বকেয়া রাখে, যা অবশ্যই তাদের একটা সময় শেষে পরিশোধ করতে হয়। তাহলে আমরা দায় কাকে বলে? আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হয়। আবার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক প্রথম দুটি পক্ষ, তাহলে এর বাইরে কারো অধিকার যদি থাকে তাকেই বলে আমরা তৃতীয় পক্ষ বলবো। তাহলে তৃতীয় পক্ষ বলতে আমাদের যে মোট সম্পদ, আমি গত ক্লাসে বলেছি হিসাব সমীকরণের মাধ্যমে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পদের উপর দাবি থাকে দুটি পক্ষে, একটি হলো মালিক পক্ষ, অন্যটি হলো তৃতীয় পক্ষ, অর্থাৎ ব্যবসার বাইরের কারো অধিকার। অর্থাৎ আমরা যে অন্যের থেকে ঋণ নিয়ে ব্যবসা করি, এই ঋণের টাকাটুকুকে বলবো আমরা তৃতীয় পক্ষের দাবি। তাহলে
আমরা যদি এটিকে এই হিসাব সমীকরণ দিয়েও আমরা দায়কে প্রকাশ করতে পারি। আবার আমরা সংজ্ঞাটি দেখে নেই, ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা নির্দিষ্ট সময় শেষে পরিশোধ করতে হয়। যেমন ধরো ঋণ, বকেয়া খরচ, কিংবা হতে পারে বকেয়া বেতন, বকেয়া ভাড়া, আবার হতে পারে অনুপার্জিত সেবা আয়, আবার হতে পারে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এগুলোকে আমরা দায় বলবো। অর্থাৎ মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি। আর আমরা যদি আরো অন্যভাবে বলি যে মোট সম্পদ থেকে মালিকের দাবি অর্থাৎ মালিকানা সত্ত্ব বাদ দিলে যা থাকে তাই দায়। প্রিয় শিক্ষার্থী, এখন আসো আমরা মালিকানা সত্ত্ব নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সম্পদ কি সেই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এরপর আমরা দায় বলতে কি বোঝায় বিস্তারিত জানলাম। এখন আমরা আলোচনা করব মালিকানা সত্ত্ব কি। একটি ব্যবসা প্রতিষ্ঠানে মালিকের যে দাবি থাকে, মালিকের যে অধিকার থাকে, অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা। তাহলে এসব আমরা মালিকানা সত্ত্ব কাকে বলে জেনে নিই। মালিকানা সত্ত্ব মোট সম্পদের উপর মালিকের দাবি বা অধিকার, দাবিকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্ব বলে। অর্থাৎ মোট সম্পদ থেকে আমরা যদি অন্যভাবে বলি, মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে, তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাকে মালিকানা সত্ত্ব বলে। মালিকানা সত্ত্ব বলে। A মাইনাস L ইকুয়াল ওই। তোমরা অনেক সময় নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ কোশ্চেনে তোমরা পেয়ে যাবে যে এইরকম করে হিসাব সমীকরণের উপাদানগুলোকে প্লাস মাইনাস করে তোমাকে দেওয়া হবে, কোনটি সঠিক কোন সমীকরণটি সঠিক নয়। তখন আমরা এই বিষয়গুলো আসলে বিস্তারিত না জানলে আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো না। তাহলে এখানে দেখো, মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের যে দাবি, এল অর্থাৎ লায়াবিলিটিস দায়, তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকতেছে তাই মালিকানা সত্ত্ব। আর তাহলে আমরা কাকে বলবো? মোট সম্পদের উপর মালিকের দাবিকে বলে মালিকানা সত্ত্ব। অর্থাৎ মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা থাকে তাই মালিকানা সত্ত্ব। তাহলে আমরা মালিকানা সত্ত্ব নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করলাম। এখন আসো মালিকানা সত্ত্বে কোন কোন উপাদান প্রভাব ফেলে। প্রিয় শিক্ষার্থী, মালিকানা সত্ত্ব আমি তোমাদের হিসাব সমীকরণে বলেছিলাম যে a ইকুয়াল a প্লাস ওই হলো হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ। আমরা যখন এটিকে বর্ধিতভাবে আলোচনা করব, আমার গত ক্লাসে তোমরা দেখে নিও, মালিকানা সত্ত্বকে কিন্তু আমরা ভাঙলে চারটি উপাদান পাই, অর্থাৎ চারটি উপাদান মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে।